হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন কুইনার্স কিচেন। প্রথমে কড়াইতে সর্ষের তেল নিলাম। সর্ষের তেলটা একটু গরম হয়ে গেলে তাতে কালো জিরে ফোড়ন দিলাম এবং 4টে মতো কাঁচা লঙ্কা দিলাম। কাঁচা লঙ্কা আর কালো জিরে হালকা গন্ধ বেরোলে এতে আমি টুকরো করা আলু দিয়ে দিলাম। এখানে 2টো বড় আলু আমি দিয়েছি। এবার সামান্য ভাজা হয়ে গেলে বাদবাকি সবজিগুলো আমি দিয়ে দেবো। এখানে একটা গোটা বড় গাজর দেওয়া হয়েছে আর 4 থেকে 5টা পটল দিলাম। এই সবজিগুলো হালকাভাবে ভাজা হলে আমরা কিছুটা কুমড়ো দিয়ে দিলাম। এখানে সব সবজিগুলোই বেশি ভাজার দরকার নেই। এবার কিছুটা ঝিঙে দিলাম। সব সবজিগুলো একসঙ্গে মিশাতে হবে। কিছুক্ষণ মেশানোর পর এবার ওতে স্বাদমতো নুন দিয়ে দিতে হবে, যাতে তাড়াতাড়ি সবজিগুলো সেদ্ধ হয়ে যায়। এবার কিছুক্ষণ নাড়ানোর পর ঢাকা দিয়ে দিতে হবে। এবার একটা আলাদা জায়গায় মশলা রেডি করতে হবে। একটা মিক্সির জারে আমি কিছুটা কালো জিরে আর কটা কাঁচা লঙ্কা পেস্ট করে নিলাম। কাঁচা লঙ্কার ঝালটা আপনাদের সুবিধা মতো দেবেন। এবার ওই পেস্টটা একটা ছাঁকনি দিয়ে ছেঁকে সেই জলটা নিয়ে নিতে হবে। এখানে ছাঁকনি দিয়ে ছাঁকার কারণ সবটা দিয়ে দিলে তরকারিটা তেতো হয়ে যেতে পারে, তাই শুধু এখানে ওই জলটাই দেব। ওই জলটা আমি কড়াতে দিয়ে দিলাম। এরপর একটু মিক্সির এতে যেটা জলটা লাগেছিল সেই জলটাও দিলাম। এবার কিছুটা পরিমাণ কাঁচা দুধ দিতে হবে। দুধ দেওয়ার কারণ এই তরকারিটা একটু ক্রিমি ক্রিমি ভাব হবে। এবার স্বাদ মতো চিনি দিয়ে এই তরকারিটা ফোটাতে হবে। কিছুক্ষণ ফোটানোর পর যখন দেখব এটা ঘন ঘন হয়ে এসেছে, তখন আমি এটা নামানোর জন্য রেডি করতে হবে। সবশেষে নামানোর আগে 1 চামচ মতো ঘি দিয়ে দিতে হবে, কারণ নিরামিষ রান্নায় ঘিয়ের একটা আলাদা স্বাদ। এবার আমার পরিবেশনের জন্য রেডি। আর একটু ফুটিয়ে নিলাম। সবশেষে এটা একটা পাত্রে ঢেলে নিতে হবে। দেখুন কত সুন্দর তরকারিটা রেডি হয়ে গেছে। আগেকার দিনে ঠাকুরবাড়ির রান্নাগুলো খুব সিম্পল, কিন্তু তার টেস্ট অনবদ্য। এটা এখন আমি পরিবেশন জন্য রেডি করব। পছন্দ হলে প্লিজ বলবেন আর কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না।